ষষ্ঠ শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 6। শুধু এই 6 পৃষ্ঠা সমাধান করব, এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটা, এই শেষ পর্যন্ত। তো পরবর্তীতে পৃষ্ঠা 7-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু চলে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে বিতে কি লেখা আছে, এখানে লেখা আছে লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। তো এখানে বিতে বলেছে আমরা যখন কোনো খারাপ বা দুঃখের সংবাদ শুনি তখন কি বলি। রিড দ্য ফলোয়িং ডায়লগস, নিচের সংলাপগুলো পড়ো। তো এখানে বলেছে ববি ববি বলছে হাই সুজন, হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লেটস উইক। তো এখানে বলেছে ববি বলছে হাই সুজন, গত সপ্তাহে তুমি স্কুলে আসোনি কেন? এখন সুজন বলছে আই হ্যাড দ্য I had the flu. I was in bed most of the time. এখন সুজন বলছে আমার ফ্লু জ্বর হয়েছিল, আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। এখন দেখো ববি বলছে ও আই অ্যাম সরি টু হার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও। এখন ববি বলছে ও শুনে খুব খারাপ লাগলো, এখন তোমার কেমন লাগছে? তো এখন দেখো শাকিল বলছে হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কুইট টুডে। এখন শাকিল বলছে হ্যালো মানিক, আজ তুমি এত চুপচাপ কেন? এখন মানিক বলছে ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গিভ মি। মানিক বলছে আমার বাবা আমাকে একটা কলম দিয়েছিলেন। We lost it. It was very dear to me. তো এখানে বলছে সেটা কি তুমি দেখেছো? আমি ওটা হারিয়ে ফেলেছি, ওটা আমার খুব প্রিয় ছিল। তারপরে দেখো শাকিল বলছে, এই যে আমি একটু উপরে উঠাই, এই যে শাকিল বলছে ও আই অ্যাম সো সরি, হাউ ডিড ইউ লস ইট। তো শাকিল বলছে ও আমি সত্যিই দুঃখিত, তুমি ওটা কিভাবে হারালে? এখন মানিক বলছে আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপেড ইট সামহেয়ার। তো মানিক বলছে সামহোয়ার। তো এখানে মানিক বলছে যে আমার মনে হয় আমি ওটা কোথাও ফেলে দিয়েছি। এখন দেখো আমাদের এখানে লেখা আছে শানু। শানু বলছে হাই মুনিরা, হ্যাভ ইউ সি দ্য রেজাল্ট। শানু বলছে হাই মুনিরা, তুমি কি পরীক্ষার ফলাফল দেখেছো? এখন মুনিরা বলছে ইয়েস, হ্যাঁ, আই ফেইলেড ইন মাই ম্যাথ টেস্ট। মুনিরা বলছে হ্যাঁ, আমি গণিত পরীক্ষায় ফেল করেছি। শানু বলছে ও দ্যাটস ব্যাড লাক। এখন শানু বলছে ও ওটা তোমার দুর্ভাগ্য। এখন দেখো মুনিরা বলছে আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মুনিরা বলছে আমি বুঝতে পারছি না মা বাবাকে কিভাবে বলবো। এখন শানু বলছে আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। শানু বলছে আমার মনে হয় তারা বুঝবে, আমি জানি তুমি পরের বার আরও ভালো করবে। এখন দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার ব্যবহার। তো ভাষার ব্যবহার এখানে লেখা আছে হোয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ উই সে আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট অর থ্যাঙ্কস ব্যাড লাক ইটিসি। তো দেখো এখানে বলেছে যখন আমরা কোনো খারাপ খবর শুনি তখন আমরা বলি আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট। এই যে আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট। তো
এই যে এইগুলো খারাপ খবর শুনলে আমরা কি বলি, এই যে আই এম সরি টু হেয়ার দ্যাট। তারপরে দেখো এখানে বলছে ইন রেসপন্স দ্যাট আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং। তো এখানে বলেছে যে তো এখানে বলেছে উত্তরে অন্য ব্যক্তি সাধারণত কিছু বলে না। তো কি হলো, এটার বাংলা হচ্ছে উত্তরে অন্য কোনো ব্যক্তি সাধারণত কিছু বলে না। এখন দেখো বি ওয়ানে আমাদের এখানে লেখা আছে প্র্যাকটিস প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার্স। তো এখানে বলেছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। বি2 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানে এটা হচ্ছে বি1-এ বলেছে জোড়াই জোড়াই কাজগুলো পড়ো, আর এখানে বি2-তে বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো এখানে আমাদের লেখা আছে এই যে দেখো এখানে আমাদের লেখা আছে হোয়াট উল্ড ইউ সে টু সামবডি হু। তুমি তাকে কি বলবে যে। তো এ নাম্বারে বলেছে হ্যাজ ওন এ লটারি জিতেছে। তো একজন কি হয়েছে, লটারি জিতেছে, তাহলে তার উত্তরে তুমি কি বলবা, কংগ্রাচুলেশন। তাহলে এখানে তুমি এটার উত্তরে কি লিখবা, কংগ্রাচুলেশন, এখানে কংগ্রাচুলেশন লিখবা। এই যে দেখো কংগ্রাচুলেশন বানাম যারা না পারো এই যেটা লিখে দিবা কংগ্রাচুলেশন উত্তরে, ঠিক আছে, শুধু এতটুকুই। তারপরে দেখো আমাদের বি নাম্বার আছে হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। তো এখানে বলেছে ফুটবল ম্যাচে হেরে গেছে। তো এর উত্তরে তুমি কি উত্তর দিবা, যে এই বি নাম্বার উত্তরে তুমি লিখতে পারো, কারণ এরা দুঃখের খবর, তাহলে আমরা সরি লিখবো, এই যে এখান থেকে লিখে দিও এতটুকুই, শুধু সরি লিখলেও হয়। তা তুমি লিখবা সরি টু হার দ্যাট, বি নাম্বারে, ঠিক আছে, এই যে বি নাম্বারে। তাহলে সরি টু হার দ্যাট, তাহলে কি হবে, শুনে খারাপ লাগলো। এখন দেখো আর এই নাম্বারে তো কংগ্রাচুলেশন আগেই দেখিয়ে দিয়েছি। এখন সি নাম্বারে আছে হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। তো এখানে বলেছে তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অভিনন্দন জানিয়েছি। তো এটার উত্তরে তুমি কি লিখবা, থ্যাংক ইউ। একদম সহজ, থ্যাংক ইউ তো সবাই জানো বানানটা। এই যে দেখো থ্যাংক ইউ বানান, তোমরা যারা না পারো এখান থেকে বানানটা লিখে দিও। এই যে দেখো থ্যাংক ইউ, সি নাম্বারে। তোমরা বানান না পারলে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যারা বানান পারো তাদের তো এইটা দেখার দরকার না। এখন সি নাম্বারের পরে দেখো ডি নাম্বারে আছে হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। সরি, এটা তো আমি সি নাম্বারে বলছি। ডি নাম্বারে হবে হচ্ছে হ্যাজ বিন ইল। তো হ্যাজ বিন ইলে লেখা আছে আমাদের ডিতে অসুস্থ ছিল। তো অসুস্থ ছিল এটার উত্তরে কেউ যদি বলে অসুস্থ ছিল, তার উত্তরে আমরা কি বলবো, ডি নাম্বারে তার উত্তরে আমরা বলবো ও আই অ্যাম সরি টু হার। এই যে এটা লিখে দিবা, এই যে ও আই অ্যাম সরি টু হার দ্যাট, এটা লিখে দিবা ডি নাম্বারে। এটার বাংলা হচ্ছে শুনে খারাপ লাগলো। এখন শুনে খারাপ লাগলো, আর এর থেকে পড়ালেখা লাগবে না, এতটুকুই। তো একজন অসুস্থ ছিল, আমরা এটার উত্তর কি লিখতে পারি, ও শুনে খারাপ লাগলো। তারপরে দেখো তারপর তোমরা যদি পারো এতটুকু দিতে পারো যে হাউ ডু ইউ ফিল নাও, মানে এখন তুমি কেমন আছো। তো এটার সাথে কিন্তু তোমরা এতটুকু দিতে পারো, তাহলে ভালো হয়, যে ও শুনে খারাপ লাগলো এখন তুমি কেমন আছো। মানে যারা বড় করে লিখতে চাও এতটুকু লিখে দিও, আর যারা ছোটো করে লিখতে চাও এতটুকু দিয়ে দিও যে ও শুনে খারাপ লাগলো। তারপরে দেখো ডি এর পর আমাদের ই নাম্বারে কি লেখা আছে, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি। তো ই নাম্বারে বলেছে টিভির একটি গান বা সঙ্গীত অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছে। তো এটা যদি কেউ বলে তার উত্তরে তোমরা কি বলবা, যে দ্যাটস গ্রেট কংগ্রাচুলেশন। আমি তোমাদের এটার বানানো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দ্যাটস গ্রেট কংগ্রাচুলেশন এটাও দিতে পারো, বা শুধু কংগ্রাচুলেশন দিলে আরও ভালো হয়, যে অভিনন্দন। তো বড় করে আমাদের লেখার দরকার না, আমরা শুধু কংগ্রাচুলেশন দিয়ে দিব। তো চলো আমি কংগ্রাচুলেশন বানান তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের কংগ্রাচুলেশন বানানটা দেখছো, শুধু এতটুকু দিয়ে দিবা, কারণ কেউ কোনো কিছু পাইলে আমরা কি বলি, কংগ্রাচুলেশন, তাহলে এটা ই নাম্বার লিখে দেবো এতটুকু। তো এই ছিল আমাদের সমাধান। তো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি বানান সহ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন দেখো বি3-তে আমাদের এখানে কি লেখা আছে। তো দেখো
B3-তে লেখা আছে ওয়ার্ক উইথ এ পার্টনার। তো এখানে বলেছে যে একজন সহপাঠীর সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য কোশ্চেন্স গিভ ইন B2। তো এখানে আমাদের বলেছে ছোট ছোট কথোপকথন সংলাপ তৈরি করো, মানে এইরকম ছোট ছোট কথোপকথন আমাদের এই যে এরকম ছোট ছোট B2 এর কথোপকথন আমাদের তৈরি করতে হবে। তো এটাই বলেছে। তো এই ছিল আমাদের সমাধান। তো পরবর্তীতে এই যে পৃষ্ঠা 7 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।